হ্যালো গাইস, গুড মর্নিং। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো, তোমাদের সামনের দিকে যে পাহাড়টা দেখাচ্ছি ওইটা হচ্ছে দার্জিলিং পাহাড়। তার পেছনেই আছে কাঞ্চনজঙ্ঘা, সাদা অংশটা বরফে ঢাকা। তো খুব সুন্দর লাগছে এত দূর থেকে, তাই তোমাদের ভাবলাম দেখাই ভিডিওর মাধ্যম দিয়ে। আমরা এখন যাচ্ছি বাইরে, কিন্তু এই দৃশ্যটা দেখে আমার মনটা আটকে রাখতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করে ফেললাম। কত সুন্দর লাগছে দেখছো? বেশি নয়, সাদা অংশটাকে দেখো বরফে ঢাকা, কুয়াশা পড়ছে কিন্তু সূর্যের আলোতে আরও ফুটে উঠেছে। তো খুব সুন্দর লাগে এই সময়, ভালো লাগে এখান থেকে দেখতে। এবং যদি কাঞ্চনজঙ্ঘার সামনে দেখো যাও, তাহলে বরফ পড়ছে এবং সূর্যের আলো পড়লে চকচক চকচক করতে থাকবে, আর সেই চকচক অংশটাই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো তোমরা এর আগে কে কে দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে যেও। আর আমার তো খুব ভালো লাগছে। আর আশা করি যেদিন আমি কাঞ্চনজঙ্ঘার সামনাসামনি যাব, তোমাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করব। তো এখন আমরা যাই মার্কেটের দিকে। চলো, মার্কেটের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। এবং এই পাহাড়ের দৃশ্যটা কিন্তু একদম মিস করবে না। দেখো কত সুন্দর লাগছে না? আর তোমরা, আমি আসছি সবজি বাজারে। এটা শিলিগুড়ি সবজি বাজার। দাদা, বেগুন কত করে? বেগুন কত করে দিচ্ছ? 200 টাকা। দেখছো তো না, 200 টাকা নিচ্ছে আর শায়রি শোনাচ্ছে। তো এটা কোনখানে মার্কেটে উত্তর না? আচ্ছা, তোমাদের এই মার্কেটের নামটা কি? বাগড়া। বাগড়া কোর্টে এসছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাজার চলছে। 150 টাকা পারলো বাবা। বাগড়া কোর্টে এসছি, শিলিগুড়ি বাগড়া কোর্ট। কত করে ফুল পাল্লা? হ্যাঁ, 150 টাকা পাল্লা। হবে না? তো সকাল সকাল বাগড়া কোর্টে এসেছি আমি আর করতে। ফুলকপি হচ্ছে 150 টাকা পাল্লা। পাতা এই সোজা, এই যারা পাতা সোজা পাতা তাল পাতায় কিনতে হবে। পাতা 700 এইগুলো মালো দেখি, তো গাইস, তোমাদেরকে আরেকটা ফল দেখাচ্ছি, পাহাড়ের ফল। বস আসবা, দেখাচ্ছি তোমাদের। দাঁড়া, উত্তমকে দিয়ে উত্তমদা বলবে নামটা। জায়গা কমে গেছে। আর কিছু নেবে? এই কাকা আমার দিকে টাকা।
নতুন নতুন কি? হ্যাঁ, ভাইরাল হবে কিনা? আচ্ছা, তোমার ওই ফলটার নাম কি? কোয়াশ। হ্যাঁ, তো গাইস, এটা হচ্ছে কস, পাহাড়ের ফল। দেখো, খেতে একদম লাউয়ের মতন। এই কাকা, এদিকে টাকা। এটা সবজি বাজার, শিলিগুড়ি, বাগড়াকোট। বাগড়াকোট থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এটা কি? হাতিপোল, হাতি মোড়। আচ্ছা, এই যে হাতি আর এই যে মোড়। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে সকালে আমরা বাজার করলাম। আর কিসের বাজার করলাম তারও ভিডিও আমরা দেবো, খুব শীঘ্রই আসবে, তার জন্য তোমরা অপেক্ষা করো। এটা উত্তমদার চ্যানেলে নয়, এটা আমার চ্যানেলে আসছে, কারণ উত্তমদা খুব ব্যস্ত, বিজি, আমিও বিজি। কারণ হচ্ছে আমরা এই কদিন সেইভাবে শ্যুট করিনি, তাই তো উত্তমদা? হ্যাঁ, আর আমার ঘুমও ঠিকঠাক হচ্ছে না। ব্যাপারটা হলো আমরা হ্যাঁ, তো সাধারণত যেটার জন্য ব্যস্ততা ছিলাম সেই ভিডিওটা করার পর আমরা আপলোড করব, সময় লাগবে একটু। তো তোমরা দেখতে থাকো, দেখলেই মানে চ্যানেলে অ্যাক্টিভ থাকো, আমাদেরও ভালো লাগবে, তোমরা দেখবে। আর আমরা কোন জায়গায় আছি এখন অবশ্যই ভিডিও দিচ্ছি। হ্যাঁ, এরপরে দেখলে আপলোড করলেই নোটিফিকেশন চলে যাবে। এইরকম করে সাবস্ক্রাইব করে রাখো। আর কি বলবো? আজকে যে আমরা গাড়ি বাজারটা চালাচ্ছি। করলাম, সেই বাজারটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা সবজি মার্কেট, ঠিক আছে? খুব বড় সড়ো, খুব বড় সবজি বাজার। এখান থেকে গোটা নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গায় এখান থেকে সবজি যায়। আর নর্থ বেঙ্গল থেকে যারা দেখছো তাদেরকে বলবো ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি মার্কেটটা না চিনে থাকো, আমরা নাম তো বলেছি, এসে একবার দেখো। এখান থেকেই সব সবজি, আলু, পেঁয়াজ সব জায়গায় সাপ্লাই হচ্ছে, সব মার্কেটে। যদি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকে বা অন্নপ্রাশন থাকে, এই মার্কেটে আসবে, সবচেয়ে কম দামে এখান থেকে মার্কেট করে নিয়ে যেতে পারবে। হ্যালো কাকা, এই কাকা, এদিকে তাকা। এটা আমাদের নতুন টেন্ট, এই কাকা। তো আমরা এটা নতুনভাবে একটা শুরু করলাম, কেমন লাগছে বলবে। এই কাকা, এদিকে তাকা। ঠিক আছে? তো এইটা কেমন লাগছে আমাদের এই এটা কেমন ভিডিও? লাগছে হ্যাঁ। কমেন্ট করে জানাইও। এই কাকা, এদিকে তাকা। আমাদের খুব ভালো লাগছে কিন্তু, ঠিক আছে, আমরা একটা ঠিক আছে? এই ভাষাটা আমি উৎপন্ন করলাম না, এটা একজন বাজারে বললো, বাজারে একজন ঠিক আছে? সবজি আমার বাজারে ভিডিওর মাধ্যমে আছে, দেখতে হবে। সবজি বিক্রেতা, হ্যাঁ, মানুষকে আমি চিনি না কিন্তু, তার কমন চলতে চলতে হয়তো কথাটা বললো। চলতে চলতে কথা কিছু বলে, হ্যাঁ, যে কথাটা খুব ভালো লাগে। মানে আরো অনেক কিছুই বলছে, তার মধ্যে এটা সেই লাগলো, আকাশ। সেই। তো নর্থ বেঙ্গলের মানুষরা কতটা পছন্দ করো এই ভাষাটাকে অবশ্যই জানিও এবং লাইক করো।